না সাইড জন্য আমি তো ক্যান্ডা নাও তো পর চারটা ছাড়ি দেব এই দাদা আবার কর্মীর বাড়ি চালাও আবার হিমশিয়ার তুমি চল কেন বলছিস তোরা চল কেন বললি চল কেন বললি তোরাই তো বললি এখান থেকে চলো না কেন বললি এখান থেকে কেন বললি তুই কেন বললি যে এখান থেকে চলে দাদাগিরি করবি কেন ঝামেলা করছিস ক্যান্ডা নাও তো পর চারটা ছাড়ি দেব অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপের অভিযোগকে ঘিরে বিজেপি ও তৃণমূল কর্মীদের বচসা, তুমুল উত্তেজনা দুর্গাপুরের পুরসা গ্রামে। মেজাজ হারালেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘুরুই। তেরে গেলেন স্থানীয় এক তৃণমূল কর্মীর দিকে। পুলিশ এসে কোনো ক্রমে সামাল দিল পরিস্থিতি। তৃণমূল ও বিজেপির কর্মীদের সরিয়ে দিল ঘটনাস্থল থেকে। অশান্তি শুরু মঙ্গলবার বিজেপির একটি প্রচারকে ঘিরে। এদিন 37 নম্বর ওয়ার্ডের পুরসা গ্রামে প্রচার চলছিল দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘুরুইয়ের। এই দিন 37 নম্বর ওয়ার্ডের পুরসা গ্রামে প্রচার চলছিল দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘুরুইয়ের। তৃণমূল কর্মীদের অভিযোগ ছিল প্রচারের নামে বাড়ি বাড়ি ঘুরে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ করাচ্ছে বিজেপি। বিজেপি কর্মীদের সাথে দু এক কথা হতে হতে শুরু হয় এদিন দুই দলের কর্মীদের মধ্যে বচসা। এরই মধ্যে মেজাজ হারিয়ে রে রে করে তেড়ে আসেন বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘুরুই। নিমেষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ এসে কোনো ক্রমে সামাল দেয় পরিস্থিতির। এই নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় দুর্গাপুরের পুরসা গ্রামে। আমরা বললাম ফর্মটা ফিল আপ করবেন আপনি তো বললেন আমি করবো না বলছি, আমি আগে বলছি করবো না, আপনি আসতে পারেন না এবারে আমার কই বাড়িতে এসেছি, আপনি যে ফুটো ফুটো করছে হিম্মত করে ফুটো কেন বললি তোরাই তো বললি এখান থেকে চলো না কেন বললি এখান থেকে কেন বললি তুই কেন বললি এখান থেকে চলে এদিন এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘুরুই জানান, এখনো ভোট শুরু হয়নি, তাতেই ধমকাচ্ছে। বিজেপি 1 ইঞ্চিও মাটি ছাড়বে না। এই আমাদের পুরসা যে এলাকা আছে, এই পুরসা এলাকায় আমাদের বুথ সভাপতি যারা মহিলা নেত্রী আছেন, বাড়ি বাড়িতে বিনোদ রুইদাস তার নেতৃত্বে পুরো গুন্ডা বাহিনী ধমকাচ্ছে, ঘরতে বেরোবেন না, দেখে না হবে, ভোট পেয়ে গেলে বুঝে নেবো। আমি খবর নিতে এসেছিলাম, কি বলেছে ভাবতে পারে না এত বড় সাহস। আমার কর্মী বাড়িতে বসে আছি, আমার কর্মী বাড়িতে এসে পরে বাকি লোকদের বলছে ফুট, এখানে ফুট। অর্থাৎ এখন থেকে ভোট হয়নি, শুরু হয়নি, ধমকানি শুরু হয়ে গেছে। মনে রাখবে এটা বিজেপি, আমরা 1 ইঞ্চি মাটি ছাড়বো না। 4 বছর ধরে গুন্ডামি করে ভোট করেনি কর্পোরেশন, কোনো জল নেই, রাস্তা নেই, বিদ্যুৎ নেই, হাহাকার করছে। তৃণমূল নেতা গুন্ডামি করবে, ভুলে যাবো না, ছেড়ে দেবো। তাই এসেছিলাম, সাবধান করে গেলাম। অপরদিকে এই প্রসঙ্গে সুব্রত মুখার্জি জানান, ফর্ম ফিলআপ করছে অন্নপূর্ণা ভান্ডারের, আমরা রিকোয়েস্ট করলাম, এটা নিয়মের বাইরে। ওনারা ফর্ম ফিল আপ করছেন অন্নপূর্ণা ভান্ডারের ইসিআই এর নিয়ম অনুযায়ী, নিয়ম বহির্ভূত কাজ করছেন। আমরা সেটা ওনাদেরকে রিকোয়েস্ট করে গেলাম, এটা করবে। আর ওইটুকুই বলে গেলাম, আর কিছু না, আর কিছু নেই, কিচ্ছু হয়নি, আমরা কিচ্ছু করিনি, আমরা শুধু বলে গেছি এটা করা যাবে না। দুর্গাপুর থেকে সাধারণ রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। স্কিল ইন্ডিয়া গড়তে উদ্যোগী হয়েছে আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাইভেট আইটিআই। মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের স্কিল ডেভেলপ করতে আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাইভেট আইটিআই এর উদ্যোগ জীবন নির্মাণে আলোর দিশা। আর এরই মাধ্যমে বিগত 7 বছর ধরে সাফল্যের সাথে এগিয়ে চলেছে। আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাইভেট আইটিআই এর বিভিন্ন কোর্সগুলির মধ্যে রয়েছে ইলেকট্রিশিয়ান কোর্স ও ফিটার কোর্স 2 বছরের জন্য,
ওয়েল্ডার ও কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট কোর্স 1 বছরের জন্য। শুধু তাই নয়, প্লেসমেন্টেরও ব্যবস্থা চোখে পড়ার মতো। বিভিন্ন কোম্পানি প্লেসমেন্টের মাধ্যমে আইটিআই ট্রেনীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এগিয়ে এসেছেন। আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাইভেট আইটিআই থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রী উভয়েই প্লেসমেন্ট পেয়েছে। কোম্পানির কর্তৃপক্ষ তাদের দক্ষতা এবং আচরণ নিয়ে প্রসন্ন। তাই আমাদের লক্ষ্য ছাত্র ও ছাত্রী উভয়ের দক্ষতাকে সমান্তরালভাবে এগিয়ে নিয়ে যাওয়া। ভর্তি সংক্রান্ত বিশদ বিবরণ জানার জন্য এখনই যোগাযোগ করুন 7585874749 এই নম্বরে।